আপনার ভিডিওতে ভিউ না আসার অন্যতম কারণ আপনি অনেকগুলো ইরেগুলার অ্যাক্টিভিটিস করেছেন। যে ইরেগুলার অ্যাক্টিভিটিস গুলো ফেসবুকের অ্যালগোরিদম ট্র্যাক করে রেখেছে, আপনাকে সন্দেহের চোখে রেখেছে। এই জন্য ভাই আপনার ভিডিওতে ভিউ আসে না, আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথ হচ্ছে না। চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় গেলে আপনার এই ইরেগুলার অ্যাক্টিভিটিস গুলো খুঁজে পাবেন এবং আপনি নিজে থেকে সমাধান করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে নতুন নতুন ভাই বোনদের জন্য শেয়ারের আহ্বান থাকবে। স্ক্রিনের দিকে খেয়াল করুন। সর্বপ্রথম চলে আসবেন আপনারা আপনাদের প্রোফাইলে বা পেজে, হোম পেজে চলে আসবেন। আপনারা স্ক্রিনে যেরকম দেখতেছেন এরকম হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর একদম কর্নারে দেখবেন এখানে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট, এই থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন। এই থ্রি ডটে ক্লিক করবেন। ওকে, থ্রি ডটে ক্লিক করার পর আপনি খেয়াল করবেন এখানে লেখা আছে অ্যাক্টিভিটি লগ। অ্যাক্টিভিটি সর্বপ্রথম এটা চেক করবেন, এরপরে আমি ইয়াগুলো পর্যায়ক্রমে দেখা দিচ্ছি। এই যে অ্যাক্টিভিটি লগ, এই অ্যাক্টিভিটি লগের মধ্যে ক্লিক করবেন। এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করলে আপনি যে ইন্টারফেসটা পাবেন, এই ইন্টারফেসে আপনি অনেক কিছু সমাধান করতে পারবেন এই ইন্টারফেস থেকে। যদি আপনি পর্যায়ক্রমে ভিডিওটা দেখেন তাহলে আপনি এক এক করে শিখে যাবেন কিভাবে কমেন্ট ব্লক ছুটাইতে হয়, কিভাবে রিয়াকশন ব্লক ছুটাইতে হয়, কিভাবে ফলো ব্লক খেলে ফলো ব্লকটা ছুটাবেন। মানে এক কথায় আপনি ফেসবুকের আত্মপাত্য, আপনি কোথায় কি করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে আছে। যতগুলো আপনি মিসলিডিং করেছেন, যতগুলো আপনি ইরেগুলার অ্যাক্টিভিটিস করেছেন, সব কিছু এখানে আছে। আমরা সবাই এটা জানি, কিন্তু কোথায় কোথায় কোনটা আছে এটা কিন্তু জানি না। সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনি কোথায় কোথায় ইরেগুলার অ্যাক্টিভিটিস করেছেন। ধরেন আপনি কোনো একটা ভিডিও কিংবা কোনো কিছু ডিলেট করে মুভ টু বিনে রাখছেন, তো বিন থেকে আপনি আর ডিলেট করেন নাই। এখন ফেসবুকের চোখে আপনি সন্দেহমান হয়ে আছেন যে আপনি আসলে কি বট কিনা, যে আপনি একটা জিনিস ডিলিট করেছেন সেই জিনিসটাকে আবার ঝুলা রাখছেন, সেটাকে আপনি ক্লিয়ার করলেন না। তো ফেসবুকের চোখে কিন্তু এটা একটা সন্দেহের কারণ হতে পারে, এটা ডিলিট করে দিবেন। সর্বপ্রথম এই যে রিসাইকেল বিনটা ক্লিয়ার করবেন। এই যে রিসাইকেল বিনটা ক্লিয়ার করবেন। এটাতে যদি থাকে, যেমন আমার আছে, আমি এটা আপনাদের জন্য রেখে দিচ্ছি, আমি এখন ডিলিট করিনি, তবে এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করবেন এক একটা করে, ডাইন পাশে ধরে একটা একটা করে ডিলিট করতে পারবেন। দেখেন আমি এটা ডিলিট করে দিলাম, ব্যাস একটা চলে গেল। এইরকম করে আমার ভিডিওটা লং হবে তাই আমি দেখাচ্ছি না, আপনারা আস্তে করে একটা একটা করে ডিলিট করে দিবেন কিংবা মার্ক করে একসাথে সব ডিলিট করে দিবেন। এটাতে হলো মুভ টু বিন। আর্কাইভে অনেক সময় আপনারা কোনো ভিডিও আপনারা যদি ডিলিট করেন তো অনেক সময় আর্কাইভে কিন্তু দিয়ে দেন, এই আর্কাইভটাও ডিলিট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এটা গেল আর্কাইভ এবং হচ্ছে রিসাইকেল বিন, এই দুইটা জিনিস ডিলিট করে দিলেন। এবার আসেন আপনার যেখানে মেইন ঘটনা ঘটছে, অর্থাৎ আপনি যেখানে ইরেগুলার অ্যাক্টিভিটিস করেছেন, ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি, দেখেন এখানে কিন্তু একটা কলাম আছে। দেখেন এই যে পয়েন্টটা লেখা আছে ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি। আপনি কোথায় কোথায় কি অ্যাক্টিভিটি করেছেন, কোথায় কোথায় আপনি মানে কোথায় সন্দেহের চোখে পড়েছেন সেটা দেখবেন। সর্বপ্রথম চলে আসবেন এই অ্যাক্টিভিটির মধ্যে লক করবেন। লক করে ক্লিক করার পর এখানে দেখবেন এই যে পোস্টের ঘরটাতে ক্লিক করে দেবেন। পোস্টের করে ক্লিক করবেন। এইখানে কি হয় জানেন, আপনাকে অনেক ভাই বোন ট্যাগ করেছে আপনার আড়ালে, মানে আপনি জানেন না, আপনার প্রোফাইল পর্যন্ত আসেনি কিংবা আপনি টের পান নাই। যে সময় নোটিফিকেশনটা আসছে সে সময়টা আপনি ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন না, তাই আপনি দেখতে পারেননি। কিন্তু এই যে ট্যাগগুলো কিন্তু আপনার ইরেগুলার অ্যাক্টিভিটিসের মধ্যে, কারণ আপনাকে একজন ট্যাগ করেছে, আপনি রেসপন্স করেননি, তাহলে সেটাতে আপনার পড়ে আছে, তাহলে ফেসবুক কিন্তু সন্দেহের চোখে নেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে অবশ্যই আপনার নিষ্পত্তি করতে হবে। কিভাবে করবেন, এই যে পোস্টের মধ্যে ক্লিক করে দেবেন। পোস্টের মধ্যে ক্লিক করলেন, দেখেন এখানে অনেকগুলো পোস্ট আছে, এগুলোকে আস্তে 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 করে ডিলিট করবেন কিংবা মার্ক করে ডিলিট করবেন। দেখেন আমি একটা ডিলিট করে দিচ্ছি। এই যে এটা কিন্তু দেখেন আমাকে কিন্তু অনেকগুলো ট্যাগ করেছে, ভালো করে খেয়াল করবেন। এই যে ইউ ম্যানেজ ইউর পোস্টের মধ্যে এই তীরের মাথায় ক্লিক করবেন। এই যে তীরের মাথায় ক্লিক করবেন, এই তীরের মাথায় ক্লিক করলে দেখবেন এইখানে কিন্তু লেখা আছে যে আপনার এই যে হিডেন পোস্ট, দেখেন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল, অর্থাৎ আপনাকে কেউ একজন ট্যাগ করেছে, আপনি সেটা রেসপন্স করেননি, সেটা প্রোফাইলে হিডেন অবস্থায় আছে, যার ফলে আপনার কিন্তু ভিউ বাড়ে না। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস। এই সেন্সিটিভ জিনিসটাকে অবশ্যই আপনার নিষ্পত্তি করতে হবে, এখনই করে ফেলবেন। এটাই যে পোস্টের হিডেন, এটা ক্লিক করবেন, পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল। আপনার পেজ হলে পেজের মধ্যে থাকতে পারে। এখানে ক্লিক করার পর যে আপনার স্ক্রিনটা পাবেন, এখানে দেখেন অনেক মানুষ আপনাকে ট্যাগ করেছে। দেখেন আমাকে 16 সালে ট্যাগ করেছে, 16 সাল। এই দেখেন 16 সালের ট্যাগ বা 16 সালের কতগুলো ট্যাগ আছে। এই যে ট্যাগগুলো হচ্ছে ইরেগুলার অ্যাক্টিভিটিস। এই ইরেগুলার অ্যাক্টিভিটিসে পড়ে আমাদের পেজ বা প্রোফাইলের গ্রোথ হচ্ছে না, ভিডিওতে ভিউ আসতেছে না। এগুলো একটা একটা করে ডিলিট করবেন কিংবা মার্ক করে
একসাথে ডিলিট করে দিবেন। তাহলে গেল কি, যারা আপনাকে ট্যাগ করেছে সেই ট্যাগগুলো আপনি ডিলিট করে দিলেন। নাম্বার 1। এইখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই পোস্টের উপরে দেখবেন কমেন্ট সেকশন আছে, যে কমেন্ট এবং রিয়াকশন। আপনারা অনেকে কমেন্ট ব্লক কিংবা রিয়াকশন ব্লক খান না, এই যে দেখেন এই যে কমেন্ট অ্যান্ড রিয়াকশন ব্লক, কমেন্ট অ্যান্ড রিয়াকশন। এই কমেন্ট অ্যান্ড রিয়াকশনের মধ্যে তীরের মাথায় আবার ক্লিক করবেন। ক্লিক করার পর কোথায় কোথায় কমেন্ট করেছেন, এই যে কমেন্টে ঘরে ক্লিক করলেন। কমেন্টে ঘরে ক্লিক করার পর দেখবেন আপনি কোথায় কোথায় একই ধরনের কমেন্ট করেছেন। এইখানে কোথায় কোথায় কমেন্ট করেছেন খুঁজে 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 খুঁজে, যেখানে একই ধরনের কমেন্ট কিংবা রিয়াকশন কিংবা ইমোজি আপনি যত বেশি ব্যবহার করেছেন, যেগুলো সন্দেহ চোখে পড়েছে, একই সেম টু সেম হয়ে গেছে, ওই কমেন্টগুলোকে ডিলিট করে দিবেন। রিয়াকশন দিলে রিয়াকশন, আর কমেন্ট হলে কমেন্ট ডিলিট করে দিবেন। তাহলে আপনার পেজ বা প্রোফাইল স্মুথলি কাজ করবে, কোনো ধরনের কোনো কমেন্ট কিংবা রিয়াকশনগুলো আর হবে না। আর যদিও হয় সেটা থেকে আপনি এখান থেকে পরিত্রাণ পেতে পারবেন। ওকে, এটা গেল। এখন আসেন আপনার আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে যে কমেন্ট ব্লক গেল, রিয়াকশন ব্লক বললাম, তারপরে যে কি বলে আপনার ট্যাগের বিষয়টা বললাম। তারপরে যে অ্যাক্টিভিটি লগে আপনারা এখানে অনেকগুলো সিটিং আছে, যেখানে যেখানে গ্রুপ পোস্ট করেছেন, গ্রুপ আপনারা অনেক গ্রুপে পোস্ট করেছেন, গ্রুপে পোস্ট করলে কিন্তু ইস্যু আসে, আর এই ইস্যুগুলো কিন্তু সাংঘাতিক ধরনের ইস্যু হয়। এই ধরনের ইস্যুগুলো দেখবেন স্টোরি, ইভেন্ট, পেজ, মানে কোন পেজের ভিতর কমেন্ট করেছেন, কোন পেজ বা কোথায় কোথায় সমস্যা হয়েছে, এখান থেকে আপনারা দেখে দেখে প্রত্যেকটা জিনিস ধরে 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 চেক করে করে দেখবেন। এইখানে একটা জিনিস দেখবেন, ওই যে ফাউন্ডারসিস, তারপর ইউর আদার অ্যাক্টিভিটি, তারপর পার্সোনাল ইনফরমেশন, কানেকশন, প্রত্যেকটা জিনিস আপনারা যেটা যেটা আপনার জন্য সন্দেহ লাগবে সেই সন্দেহ জায়গাগুলোকে মার্ক করবেন, মার্ক করে করে দেখে দেখে ডিলিট করে দিবেন। এগুলোকে রাখবেন না। এগুলো অ্যাক্টিভিটি যদি আপনি অ্যাক্টিভ রাখতে পারেন আপনার পেজ বা প্রোফাইলে, আপনার পেজ বা প্রোফাইলের গ্রোথ বেড়ে যাবে, আপনার ভিডিও ভাইরাল হবে, ইভেন আপনি সফল হবেন।